এই দিনের সিয়াম ২ বছরের গুনাহ মাফ করে দেয়। একটি প্রশ্ন আমাদের কাছে প্রায় এসে থাকে, তা হচ্ছে আমরা আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবো? আমরা কি সৌদি আরবের সাথে মিলিয়ে অর্থাৎ জিলহজের ৮ তারিখ, জিলহজ মাসের ৮ তারিখে সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা আরাফার সিয়াম রাখবো, নাকি আমাদের বাংলাদেশের সাথে মিলিয়ে ৯ জিলহজ আমরা আরাফার দিনের সিয়াম রাখবো? এটি খুবই মতভেদপূর্ণ একটি মাসআলা। আমরা সংক্ষিপ্ত আকারে এই আরাফার দিনে আমরা কি কি আমল করতে পারি এবং এর ফজিলতগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো দিনে এত মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত হয়, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো দিনে এত বেশি মানুষকে আল্লাহ তাআলা মুক্ত করেন না। ৫ নম্বর হচ্ছে এই দিনের সিয়াম ২ বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্বের ১ বছরের গুনাহ এবং আগামী ১ বছরের গুনাহ বা অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন এই দিনের একটা সিয়ামের মাধ্যমে। এই দিনের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় এবং এই দিনে দোয়া কবুল হয়ে থাকে। এই দিনের সিয়াম ২ বছরের গুনাহ মাফ করে দেয়। একটি প্রশ্ন আমাদের কাছে প্রায় এসে থাকে, তা হচ্ছে আমরা আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবো? আমরা কি সৌদি আরবের সাথে মিলিয়ে অর্থাৎ জিলহজের ৮ তারিখ, জিলহজ মাসের ৮ তারিখে সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা আরাফার সিয়াম রাখবো, নাকি আমাদের বাংলাদেশের সাথে মিলিয়ে ৯ জিলহজ আমরা আরাফার দিনের সিয়াম রাখবো? এটি খুবই মতভেদপূর্ণ একটি মাসআলা। এই বিষয়ে ওলামাদের ৩ ধরনের বক্তব্য পাওয়া যায়। কেউ বলেছেন আরাফার দিনের সিয়াম বলতে হাজিরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনটি ৮ জিলহজ হয়, অর্থাৎ সৌদি আরবের সাথে রাখার জন্যই অনেক ওলামায়ে কেরাম প্রস্তাব করে থাকেন। আবার অনেক ওলামায়ে কেরাম বলেন যে না, ৯ জিলহজ হচ্ছে আরাফার দিন, কারণ আরাফার দিনের পরের দিনই হবে ঈদের দিন, অর্থাৎ ইয়াউমুন নাহার, তার আগের দিন হচ্ছে ইয়াউমা আরাফা। তাহলে ইয়াউমা আরাফার পরের দিন হচ্ছে ইয়াউমুন নাহার, সেই হিসেবে হচ্ছে আমাদের বাংলাদেশের হিসেবে ৯ জিলহজ আরাফার দিন হয়। আরেকদল ওলামায়ে কেরাম বলেন যে ৮ জিলহজ এবং ৯ জিলহজ ২ দিনই সিয়াম রাখার জন্য, তাতে করে কি হবে, একদিকে সৌদি আরবের সাথেও রাখা হবে, আরেকদিকে আমাদের বাংলাদেশিদের সাথেও রাখা হবে। এখন এই ৩টি মতের মধ্য থেকে আমরা আসলে কোন মত গ্রহণ করতে পারি, এই বিষয়টা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে। যারা আরাফার দিনে সৌদি আরবের সাথে রোজা রাখার জন্য বলে থাকেন, তারাও বিভিন্ন দলিলের ইঙ্গিত বা বিভিন্ন দলিলের আলোকেই বলে থাকেন। আবার যারা বলে থাকেন যারা বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ ৯ জিলহজ আরাফার সিয়াম রাখবে, অর্থাৎ কুরবানির ঈদের আগের দিন রাখবে, তো এই পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারাও বিভিন্ন দলিল পেশ করে থাকেন। তো আমরা দলিলের আলোকে আমরা চিন্তা করবো যে কোনটা বেশি গ্রহণযোগ্য। তবে আমি যেটা মনে করি যে যদি আমাদের দেশে যেইভাবে রাখা হচ্ছে, যেহেতু ঈদ, রমাদানের রোজা বা ঈদুল ফিতর, ঈদুল আজহা সবগুলোই আমরা আমাদের দেশের চান্দ্র মাস হিসেবে আমরা রাখছি, তো আরাফার সিয়ামটাও আমরা আমাদের দেশের হিসেবে রাখলে হয়ে যাবে এবং রাখতে পারি ইনশাআল্লাহ, কারণ এটার পক্ষে কিছু দলিলও রয়েছে, শক্তিশালী দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিলহজ মাসের ১০ দিনের শেষের যে ৩ দিন আইয়ামে তাশরিকের যে তাকবীরগুলো দিতেন, তিনি ইয়াউমা আরাফার ফজরের পর থেকে দিতেন। ইয়াউমা আরাফার বা আরাফার দিনের ফজরের পর থেকে তিনি তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি তিনি দিতেন ফজরের নামাজের পর থেকে আরাফার দিন। তাহলে এখানে আরাফার দিন বলতে সারা বিশ্বের ওলামারা একমত যে এখানে আরাফার দিন বলতে ঈদের আগের দিনকে বোঝানো হয়েছে। এখানেও কিন্তু শব্দ ইয়ামা আরাফা আছে। তাহলে এই হাদিস অনুযায়ী ইয়ামা আরাফা বলতে আমরা অবশ্যই সারা বাংলাদেশের মানুষ আমরা ৯ জিলহজ ফজরের পর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরটি দিয়ে থাকি। তাহলে ৯ জিলহজ ফজরের পর থেকে যেহেতু আমরা তাকবীরটা দিই এবং ওই দিনকে আমরা তাকবীরের ক্ষেত্রে আরাফার দিন হিসেবে সাব্যস্ত করছি, রোজা রাখার ক্ষেত্রে আমরা ওই দিনকেই আরাফার দিন হিসেবে সাব্যস্ত করতে পারি। আরও বিভিন্ন দলিলের ইঙ্গিত আছে। তাহলে আমরা বলতে পারি যে ঈদের আগের দিন আরাফার দিনের যে সিয়ামের যে রাখার প্রচলন আমাদের বাংলাদেশে আছে, আমরা সেটাকে গ্রহণ করতে পারি এবং এটার পক্ষে আলহামদুলিল্লাহ দলিল রয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে মূল কথা আমরা বলতে পারি যে আরাফার দিনের সিয়ামের অনেকগুলো ফজিলত রয়েছে। আমরা এই ফজিলতগুলো জেনে আরাফার দিনের আমলগুলো করার চেষ্টা করব। এই দিনে বেশি বেশি দোয়া করব, জিকির আজকার করব এবং আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।